আমি অর্পিতা আবার চলে এসেছি এই সপ্তাহের নতুন গল্প নিয়ে। আমার নতুন ও পুরনো বন্ধুদের জানাই স্বাগত এলোমেলো গল্পের চ্যানেলে। আজকের নিবেদন একটি নৈতিক গল্প, চতুর টুপি বিক্রেতা ও দুষ্টু বানরের। চলো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। অনেকদিন আগে এক গ্রামে এক টুপি বিক্রেতা ছিলেন। তিনি একদিন পাশের গ্রামে গিয়ে টুপি বিক্রি করছিলেন। সারা দিন টুপি বিক্রি করে তিনি রাস্তা দিয়ে তার গ্রামের দিকে ফিরছিলেন। সেই সময় তার কাছে অনেক কটা টুপি ছিল। সে চিন্তা করলেন একটু বিশ্রাম নিয়ে নেবে। বিশ্রাম নেওয়ার জন্য টুপি বিক্রেতা একটি বড় গাছের তলায় বসলেন এবং ক্লান্ত থাকার কারণে সে ঘুমিয়েও পড়লেন। কিন্তু হঠাৎই যখন তার ঘুম ভাঙল তখন সে দেখলেন তার আশেপাশে একটি টুপি ছাড়া বাদ বাকি কোনো টুপি নেই। সে আমার টুপি কোথায়, আমার টুপি কোথায় বলে চিৎকার করতে থাকলেন। সেই সময় তিনি গাছের উপরে কিছু বানরকে আড্ডা মারতে দেখেন। হঠাৎই তিনি লক্ষ্য করলেন বানররা তার টুপিগুলি নিয়ে নিয়েছে। তিনি তার মাথায় এক পরিকল্পনা বাঁধলেন। তার কাছে থাকা একটি মাত্র টুপি তিনি মাথায় পরলেন এবং বানরদের দিকে তাকিয়ে মুখ ভেঙালেন। বানররাও তাকে দেখে টুপিগুলি মাথায় পরে তার দিকে তাকিয়ে মুখ ভেঙাতে লাগলো। এরপর টুপি বিক্রেতা তার মাথার টুপি মাটিতে ফেলে দিলেন। বানররাও তাকে দেখে তাদের টুপিগুলি গাছের উপর থেকে মাটিতে ফেলে দিল। এরপরই টুপি বিক্রেতা সমস্ত টুপি নিয়ে তার ব্যাগে ভরে গ্রামের দিকে হাঁটা দিলেন। সুতরাং এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে সর্বদাই নিজের কাজগুলি নিজের বুদ্ধি প্রয়োগ করে করা উচিত। এর ফলে সহজেই আমরা অদ্ভুত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো। তোমরা যদি কখনো এরকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকো আর তা থেকে কিভাবে তোমরা বেরিয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পুরনো বন্ধুদের কাছে অনুরোধ, গল্পটা ভালো লাগলে একটা লাইক করে আমায় উৎসাহ দিও। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যেও। সকলে ভালো থেকো, আবার আসবো নতুন গল্প নিয়ে।